দেখলাম কে আসলো, কে আমাকে চাপ দিল রে হাত খাদিজা। আমি বুঝতেই পারি নাই, লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা রে মা নাই বাবা নাই, এই মনের কথা কার কাছে বলবো? খাদিজা, তোমার কাছে মনের কথাটা শেয়ার করলাম। খাদিজা আমার কম্বল দিয়া জড়াইয়া ধরো রে, আমি আমার কাছে ভয় লাগতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে কোনো বিপদে পড়লে মার কাছে কর, বাবার কাছে কর, বাবা সান্ত্বনা দে না, এটা কিছু না, কাইটা যাইব। মা সান্ত্বনা দে, একবার বিপদ আসছে 10 বার আল্লাহ উন্নতি দিবে। বাজান টেনশনের কোনো কারণ নাই। পয়গম্বর কার কাছে বলবে গো? বাবা তো 6 মাস বয়সে দুনিয়ার থেকে চলে গেলেন। যখন মার পেটে 6 মাস, তখন তো বাবা দুনিয়াতে নাই। কবর জিয়ারত করতে গিয়া মা কেউ জনমের তরে হারাইলেন। ইমান দাসের কাছে মা এতিম মোহাম্মদকে দেয়া কর, আমার এতিম সন্তানটাকে দাদার কোলে পৌঁছাই দিও, আমার সালাম জানাইও। আর বলি দিও বৌমা আসে সালাম জানাইছে গো। আর কোনদিন বৌমা তোমার কাছে আসবে না, তোমার ছেলের কাছে বৌমা শুয়ে গেছে, আর কোনদিন মক্কায় আসবে না। পয়গম্বর শিশু মানুষ বুঝে না, মা শুয়ে আছে, মা বিদায় নিয়ে চলে গেছে, পয়গম্বর বলতে পারে না তাকে, মা তুমি কি আর মক্কায় যাইবা না? কেন উঠো না? বারবার মাকে ডাক দে, মা কোনো জবাব দেয় না। উম্মে আইমান দাসী কুলে টান দিয়া নেয়া কয়, না না, আর কোনদিন তোমার মা মক্কায় যাবে না, চলো রে, আমি তোমাকে নিয়ে তোমার দাদার কাছে আমানত বুঝাই দিব। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। দুনিয়ার কোন মানুষের একক পরওয়ারিশ আমি পাই নাই, আমাকে লালন পালন করেছে গো আসমানের মালিক আল্লাহ। আর হায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর কি ডাক দিয়া বলে, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। ও পয়গম্বর, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। আমার মনে কয় গো মা ইউখজিকাল্লাহু আবাদা, আমার মালিক আপনাকে অপমানিত করবেন না। আমার বিশ্বাস যে কালামিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلقكم من تراب أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. ومن آياته
أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. کرم منور چشم کو روئے محمد سے میری کرم منور چشم کو روئے محمد سے میری کرم معطر روح کو بوئے محمد سے میری بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. دے مجھے عشق محمد ار محمد یوم گن دے مجھے عشق محمد ار محمد یوم گن او محمد ہی محمد ورد میرا رات و دن بلغ العلا
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সিরাজনগর দক্ষিণ পাড়া খিদমতে ইসলাম খিদমতে ইনসান যুব কাফেলার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে শেষ দিনে সম্মানিত সভাপতি হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব, সহসভাপতি কারি ইসরাইল সাহেব, উপস্থিত আছেন উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা হাবিবুর রহমান সাহেব ও জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালিহাতা মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হযরতুল আল্লামা মারিফত আলী সাহেব দামাত বরকাতুহু, হযরত উলামা ইকরাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গত 2 দিনের নেই আজকে কোরআনুল কারীমের মহব্বত আর ভালোবাসা নিয়ে আমাদেরকে এশার নামাজের পর আজকের এই জান্নাতি বরকতি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখনও যারা আমরা রাস্তাঘাটে বাইরে আছি, বিনয়ের সাথে অনুরোধ করব যে আজকে শেষ দিন, এমনও হতে পারে কারো জীবনের শেষ দিন, ঠিক কিনা? ঠিক। এমনও হতে পারে এই তাফসীর মাহফিল কারো জীবনের শেষ। ঠিক। সেজন্যে জীবনের শেষ মুহূর্ত মনে করে যে আমার শেষ মুহূর্তটা যেন কোরআনের তাফসীরে কাটে, আমার শেষ মুহূর্তটা যেন কোরআনের মাহফিলে কাটে। আল্লাহ। এ মনে করে রাস্তাঘাটে, বাড়িতে, দোকানে সময় না দিয়ে খুব দ্রুত এখানে চলে আসি, কারণ যত টাইম তাফসীর মাহফিলে বসবো তত বেশি সব। ঠিক। দোকানে থাকলে কি সবগুলো হবে? বাড়িতে না। কোরআনের এই তাফসীর মাহফিলে আসলে সব বেশি হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নূরের ফেরেশতাদেরকে নিয়ে আমাদের মুযাকারা, আমাদের আলোচনা করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। যারা আল্লাহর কাছে ফেরেশতারা আছেন তাদেরকে বলে, দেখো এই সিরাজনগর বয়লার মাঠে খিদমতে ইনসানের তাফসীর মাহফিলে আমার এই বান্দিগুলো সমস্ত ব্যস্ততা পিছনে ফেলে আজকে কোরআনের মহব্বত নিয়ে এখানে চলে আসছে। তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিই সুবহানাল্লাহ। এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফায়সালা করে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরতে মুফাসসিরিনে কেরাম গতকাল, আগের দিন, আজকেও অনেকে আলোচনা করছেন। আমি খুব শর্টকাট খুতবা পড়ে কোরআনুল কারীমের সূরা আর-রুমের 21 নম্বর পারার সূরা আর-রুম আয়াত নাম্বার হলো 20, 21, 22, 5 নম্বর পৃষ্ঠার এই 3খানা আয়াত আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। চেষ্টা করব আয়াতগুলোকে সামনে নিয়ে 2-1টি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যে। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, মাসটা হলো রজব মাস। আল্লাহ। রজব মাস বড় বরকতি মাস, সুবহানাল্লাহ। কারণ এই মাসে আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মেরাজের মতো এমন একটি বরকতময় সফরের ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ। যা পৃথিবীর কোনো নবীদের ভাগ্যে
জুটে নাই। আমার নবীর তো মেরাজ স্বপ্ন যুগে হয়েছিল 33 বার। আল্লাহ কয়বার? 33 বার 33 বার স্বপ্ন যুগে। নবীদের স্বপ্ন কি বাস্তব নাও বাস্তব? বাস্তব। নবীদের স্বপ্ন বাস্তব। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখেছিলেন তার সন্তানকে তিনি জবাই করতেছেন, আল্লাহ ঠিক না? ঠিক। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বড় আদর করে সন্তানকে ডাক দিয়া কয় ইন্নী আরা ফিল মানাম। মানাম মানে হলো ঘুম। বাবারে আমি স্বপ্ন দেখেছি ইন্নী আযবাহুকা তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম লিখেন আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যদি বলতেন তোমাকে আমি জবাই করে ফেলছি, সিগাটা যদি মাজির সিগা হতো, যদি মুস্তাকবিলের সিগা না হতো, ইন্নী আযবাহুকা ভবিষ্যতের কথা না হয়ে যদি অতীতের কথা হতো, আল্লাহ তাইলে ইসমাইল জবাই হয়ে যাইতো, কোনো সন্দেহ নাই। ঠিক। তিনি বলেছেন ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ এ প্রিয় বৎস আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি, জবাই করে ফেলছি, কথা বলে নাই। ঠিক। ফানজুর মাযা তারা, তোমার রায় কি, তোমার মতামত জানার জন্য তোমাকে বললাম। আল্লাহ তখন ইসমাইল আলাইহিস সালামের বয়স হলো মাত্র 6 বছর থেকে 7 বছর। সুবহানাল্লাহ। বলুন তো দেখি এই বছরের 6-7 বছরের বাচ্চাকে যদি বাবা বলে আল্লাহ তোমারে আমি জবাই করতেছি, তাইলে কি পোলা কাছে থাকবে? না। জল্লাদ জল্লাদ বলে চিৎকার করে বাবার কাছ থেকে চলে যাইত। আল্লাহ কিন্তু তিনিও তো পয়গম্বর হবেন। সুবহানাল্লাহ। এই জন্য এলাকাতে কয় না যে পাখি উড়াল দেয় বাসার থেকেই চিনা যায়, ঠিক ঠিক না বে? ঠিক। ঠিক। ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, ইসমাইল হবেন জাবিহুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর হায়রা হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ অকফটে বলে ফেললেন ফানজুর মাযা তারা। বাবা যখন বললেন তোমার মতামত কি, তোমার রায় কি, ইসমাইল জাবিহুল্লাহ জবাব দিলেন ইয়া আবাতি ফাল মা তুমার। সুবহানাল্লাহ। আব্বাজি আমাকে কেন জিজ্ঞাসা করতে হবে? আল্লাহ মালিক অর্ডার দিয়েছেন, মালিক হুকুম দিয়েছেন, আব্বা আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই। হযরতে ইসমাইল আলাইহিস সালাম বললেন ইফআল মা তুমার, আমার ব্যাপারে কোনো টেনশন করবেন না। আমি ছোট মানুষ হিসাবে মনে করতেছেন কোনো নাড়াচাড়া করে কিনা, ছটফট করে কিনা ভয় দিতে পারি গো। আমি বড় শান্ত হয়ে আপনার সুরির নিচে শুয়ে থাকবো। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আল্লাহ। ইনশা, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, কোনো নাড়াচাড়া করবেন। বরং বাবাকে উল্টা পরামর্শ দিই, বাবা চেহারাটা যদি উপরের দিকে থাকে, আপনি দীর্ঘদিন পর আমাকে আল্লাহর কাছ থেকে দোয়া করে পেয়েছেন গো। আল্লাহ আর সুন্দর চেহারাটা যদি আপনার চোখে চোখে পড়ে যায়, হাজার হলেও বাবা হতে পারে আমার চেহারার দিকে তাকাইলে, আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে,
মহব্বত লাগতে পারে, সেই জন্যে জবাই করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। বাবা, আপনি আমাকে উপর করে শোয়ান, ঘাড়ের মধ্যে ছুরি চালান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ছোট্ট বাচ্চা কি সুন্দর পরামর্শ দেয়। আল্লাহ। আমাদের সন্তান হলে এমন কথা বললে যে তোমাকে জবাই করতেছি, তখন বললে যে এটা তো বাবা নয়, এটা তো জল্লাদ। ঠিক কিনা বলে? ঠিক। আমার ভাইয়ারা, কথা বলা উদ্দেশ্য, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি কোনো নাড়াচাড়া করব না, আমি কোনো ছটফট করব না, অস্থিরতা দেখাবো না। আর ভাইয়ারা, আল্লাহ কাই ইসমাঈল আর ইব্রাহিমের কথা শুনে গে তাদের অবস্থা দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আল্লাহ। তাই ইসমাঈলের জবাই নয়, আল্লাহ বলেন ইসমাঈল আর ইব্রাহিমকে পরীক্ষা করাই আমার উদ্দেশ্য ছিল। সুবহানাল্লাহ। আসমান থেকে মালিক ডাক দেয়া কয়, ওয়ানাব দাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ। আল্লাহ। মালিক ডাক দেয়া কয়, ইয়া ইব্রাহিম আল্লাহ। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। না না, তোমাকে আসলে সন্তান জবাই করার জন্য আমার উদ্দেশ্য নয়। আল্লাহ। তুমি তোমার চেষ্টা করেছো গো, তোমার সন্তানও তোমাকে সহযোগিতা করেছে। আমি আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠাই দিলাম, ওই ইসমাঈলের পরিবর্তে দুম্বা জবাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ। তাইলে বুঝা গেল নবীদের স্বপ্ন ওহী। ঠিক। আমার পয়গম্বর 6 মাস স্বপ্ন যুগে ওহী প্রাপ্ত। বুখারী শরীফের প্রথম অধ্যায়, বাবু কাইফা কানা বাদউল ওহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা। ইমামে বুখারী আলাইহির রহমান এই অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিবের উপরে কি কি পদ্ধতিতে ওহী নাযিল হয়েছে তার বিস্তারিত আলোচনা করছেন। ওখানে 6 মাস পর্যন্ত আমার রাসূল স্বপ্ন যুগে ওহী প্রাপ্ত হয়েছে। কিসের যুগে? জোরে বলেন, স্বপ্ন যুগে। এই জন্য বলা হয় রুইয়াল মুমিন জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া। নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো মুমিনের সুস্বপ্ন। অনেকে ভালো স্বপ্ন দেখে না, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, উমরা করতেছে। কয়টা? নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কারণ আমার নবুয়তের জিন্দেগি ছিল টোটাল 23 বছর। কত বছর? আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজির, তাহলে যদি 23 বছর নবুয়তের জিন্দেগি হয়, 13 বছর মাক্কি, 10 বছর মাদানী। 13 বছর আমার নবী কোথায় ছিলেন? মক্কায়। আর 10 বছর মদিনায়। তো 10 আর 13 মিলে কত? 23। এই 23 বছরকে যদি 2 দিয়া গুণন দেওয়া হয়, পূরণ দেওয়া হয়, তাহলে কত হয়? 46। ঠিক না ভাই? ঠিক। 6 মাস। আল্লাহ, এই আমাদের মাদ্রাসার ছাত্রদের অনেক সময় এই হাদিসটা পরীক্ষা আসে, যারা মেশকাত পড়ে, দাওরা পড়ে, তাদের এই অনেক সময় বেফাকের পরীক্ষায়, মাদ্রাসার পরীক্ষা আসে যে এটা মিলাও তো কেমনে? মুমিনের সুস্বপ্ন 46 ভাগের 1 ভাগ নবুয়তের হয় কেমন করে? অনেক পোলাপান যেগুলো টোটো কোম্পানির ম্যানেজার, এগুলো জবাব দিতে পারে না। টোটো কোম্পানির ম্যানেজার বুঝেন তো, লেখাপড়া করে না, শুধু ঘুরে বেড়া। ঠিক। এটি জবাব দিতে পারে না। আর যেটি ব্রিলিয়ন ছাত্র, এটি না ঠিক হুজুর তো বলছিল ক্লাসের মধ্যে যে কিভাবে
নবুয়তের 46 ভাগের 1 ভাগ হয় সুস্বপ্ন। এটাতে বিশ্লেষণ করে দেওয়া হয়। তাইলে এটাকে যদি ভাগ করা হয় 6 মাস, 46 ভাগের 1 ভাগ হয়। এই জন্য সুস্বপ্নকে বলা হয় যে রুয়াল মুমিন জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া। আল্লাহর হাবিবের উপরে কি কি পদ্ধতিতে ওই আসে। কখনো হযরতে জিবরিল আমিন সরাসরি আসে, কখনো তাহিয়াতুল কালবির শুরুতে আসে, মিথলু সালসালাতিল জারাস, কখনো ঘন্টির মতো, ঘন্টা যে বাজায় স্কুল কলেজ এমন ঘন্টার মতো আওয়াজ হইছে। ওহুয়া আসাদুহু আলাইয়া ওয়া ইউসিমু আন্নি ওহুয়া ইয়ারইকু জাবিনুহু ওয়া ইয়াতাআররাকু জাবিনুহু। হাদিসের মধ্যে এরকম শব্দ আসে। তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন এটাও কি ওহী, এটাও কি ওহী। নবীদের স্বপ্ন এটাও ওহী। তাইলে স্বপ্ন যুগে আমার নবীর মেরাজ হয়েছিল কয়বার? তাফসীরের ক্লাস কিন্তু কইতে হইব কয়বার? 33 বার। কয়বার? 33 বার। 33 বার স্বপ্ন যুগে আল্লাহর রাসূলের মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। একবার সশরীরে। এইটা ছিল নবুয়তের 10ম বছর। সুবহানাল্লাহ। নবুয়তের 10ম বছর, যে বছরটার নাম ছিল আমুল হুজনি ওয়াল মালাল। আল্লাহ। বড় টেনশনের বছর, বড় পেরেশানির বছর। কারণ একদিক দিয়ে বাহিরের যে ছায়া ছিল, বটবৃক্ষ ছিল, চাচা আবু তালেব, তিনি মারা গেলেন। আরেক দিক দিয়া ভিতরে যার কাছে আয়েশা মনের দুঃখ সুখ কইতো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, একই সপ্তাহে দুইজনই দুনিয়া থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, যে মানুষটা মার পেটে যখন 6 মাস বাবা হারাইলেন, 6 বছর 2 মাস 10 দিন, মাকে বলে বাবার কবর জিয়ারত করতে গেলেন, আরওয়া নামক জায়গায়। কে জানে যে ওই সময়ে মাকেও হারাবে। আহা, অনেক লম্বা হিস্টোরি, এগুলো দেখলে বললে আউট অফ দ্য কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা যায় না নিজেকে। আর আল্লাহ পাকের যে কি কারিশমা ছিল, কি হিকমত ছিল, এটা বোঝা মুশকিল। আল্লাহ কয় পৃথিবীর কোনো মানুষকে এককভাবে আমার হাবিবের দায়িত্ব আর জিম্মাদারি দিব না বলে আমি ঘটনাগুলো ঘটাইছি। সুবহানাল্লাহ। আহা, হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে চাচা আল্লাহর রাসূলকে বললেন, ভাতিজা যতদিন পর্যন্ত আমার শ্বাস নিঃশ্বাস চালু আছে, কোনো বাপের বেটার ক্ষমতা নাই তোমাকে কিছু বলবে তো দূরের কথা, চোখ রাঙায়া তাকানোর মতো ক্ষমতা। সুবহানাল্লাহ। মানে কাফের মুশরিকরা এসব প্রস্তাব দিয়েছিল যে ভাতিজারে সামলাও, টু প্রস্তাব, একদিন তোমরা আমাদের মূর্তি দেবতার পূজা দিবা, আরেকদিন আমরা তোমাদের মসজিদে যায় তোমাকে খুদার পূজা দিব। এটা আমাদের দেশে এক শ্রেণীর উদারপন্থী আছে না, উদারপন্থী, এই উদারপন্থীদের জবাব দিয়েছে আল্লাহ কোরআনুল কারীমের সূরা কাফিরুন নাযিল করে। কে মিয়া, ধর্ম নিয়ে কোন রকমের উদারতা নেই, কোন রকমের কম্প্রোমাইজ ধর্ম নিয়ে হতে পারে না। এটা কুফরি স্লোগান, যে ধর্ম যার যার উৎসব সভা, নিঃসন্দেহে এটা কুফরি স্লোগান। বেহায়া বেশরম কোথাকার। এদের পূজার মধ্যে তুমি যাও, এদের প্রসাদগুলো তুমি খাও, এরা তোমার ঘরে কোনোদিন আসবে ঈদুল ফিতর ঈদুল আজহার মতো? ধর্ম যার যার উৎসব সভা, তাহলে তো ওই স্লোগান দিতে হবে, বিয়া যার যার বউ সভা, কথা কয় না? তাহলে তো ওই স্লোগান দিতে হবে, পুকুর যার যার মাছ, কথা কয় না? কি রাগ করছে? পুকুর যার যার মাছ, তাহলে তো স্লোগান দিতে হবে জমিন যার যার ফসল, ব্যবসা যার যার মুনাফা,
কথা কয় না। ও কলাওয়ালার মতো, কলাওয়ালা যে 2 আলির জায়গার মধ্যে দিছি 6টা, কিরে 2টা কমাইলো কি লাগে? স্যার আমার মাথায় একটু সমস্যা আছে, মাথায় সমস্যার কারণে 2টা কম যায়। তোর মাথায় সমস্যার কারণে 2টা বেশি যায়, 10টা যাইতে পারে না। স্যার ও তো সমস্যা হয়েছে না যে 2টা বেশি যাবে। ও এটা মত্তবালির কথাবার্তা, তাই না? ঠিক। ধর্ম যার যার, উৎসব সভা, কুফরি স্লোগান। কথা বলেন ঠিক কিনা? যে দিয়ে থাকো এটা কুফরি স্লোগান, ইসলাম এটা সমর্থন করে না। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর পয়গম্বর যখন কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব আসলো, একদিন তোমার খোদার পূজা করব, মসজিদে গিয়া তোমার খোদাকে আল্লাহ আল্লাহ বলে ডাক, আরেকদিন তোমরা সবাই মিলে আমাদের মন্দিরে গিয়া হরে কৃষ্ণ হরে রাম কুলুলুলু করবা। কথা কয় না? এই প্রস্তাব যখন আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার সূরা কাফিরুন নাযিল করে জবাব দিয়ে দিলেন, পয়গম্বর আপনি কাফেরদেরকে ক্লিয়ারলি জানায় দেন, পরিষ্কার ভাবে বলে দেন, গো লা আ'বুদু মা তা'বুদু, না না না, কোনদিন হতে পারে না। আমরা তো এক আল্লাহকে মেনে নিয়েছি, জোরে বলুন ঠিক কিনা? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। আমরা এক আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিয়েছি, না না কোনদিন আর জীবনে তোমাদের মূর্তির সামনে মাথা নত করব না। কি বলেন ঠিক না বেটি? ব্যাক্কেল ছাড়া কেউ এই কাম করতে পারে না। নিজের হাতে বানায়, নিজের হাতে হায়াত মধ্যে যখন সময় শেষ হয়ে যাবে, গরুর মতো পিকাপে করে মূর্তিগুলোর উড়ায়। এরপরে পরে গঙ্গা নদীতে সুবায়ার কর, খোদা তোর হায়াত শেষ। এটা আবার মাবুদ হয় কেমন করে, জোরে বলুন ঠিক কিনা? এটা কোনোদিন খোদা হতে পারে না। আর হায়রাত চাচা আবু তালেবকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, পয়গম্বর ডাক দেয়া কয়, চাচা এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আরেক হাতে যদি সূর্য দেওয়া হয়, মক্কার সমস্ত ধন দৌলতের মালিক যদি বানাই দেওয়া হয়, আল্লাহর কসম করে বললাম, না না কোনদিন সেটা হতে পারে না। ক্লিয়ার জানাই দিছে, এটা কোনদিন সম্ভব না, এটা হতে পারে না, কারণ এক আল্লাহকে স্বীকার করে নি। এ চাচা, আমার জন্য আপনি কোনো টেনশন করবেন না, কারণ মালিক আমাকে সূরা মায়দার মধ্যে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। এ পয়গম্বর,
আপনাকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ প্রেরণ করেছি, রাসূল বানায় পাঠাইছি, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। পয়গম্বর, আপনি দাওয়াত দিতে থাকুন গো, আমি আল্লাহ আপনাকে ক্লিয়ার জানাই দিলাম, কেউ আপনাকে জীবনের তরে মারতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে বাঁচাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাময়িক ক্ষতি করতে পারে, কিন্তু হত্যা করার অধিকার কাউকে দেই নাই। আমি আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এ চাচা, ওয়ালাউ কানা ওয়াহদি, আমি যদি এককভাবে হয়, কেউ যদি আমার ডাইনেও না থাকে, বামেও যদি কেউ না থাকে, আল্লাহর কসম করে বললাম আমি আমার মিশন চালিয়ে যাব চাচা, তবু কোনোদিন কম্প্রোমাইজ আর তাদের সঙ্গে আপোষ করব না। হ্যাঁ, বিধর্মীদের সাথে আমাদের আপোষ আছে সামাজিক বিষয়ে, রাষ্ট্রীয় বিষয়ে। আমরা কোনোদিন তাদেরকে গালি দেব না, কোনোদিন তাদের গায়ে হাত উঠাবো না, তাদের এক হাত জমি কোনোদিন দখল করব না। এরা যদি গির্জায় তাদের উপাসনালয়ে পূজা দেয়, আমরা কোনোদিন বাধা দেব না, কিন্তু তাই বলে তাদের ধর্মীয় কালচার আমরা বিশ্বাস করব না। ঠিক কিনা বলেন? বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল। পৃথিবীর মধ্যে এমন শান্ত রাষ্ট্র কোথাও নেই যেখানে ধর্মীয় দাঙ্গা বাঁধে না। একমাত্র আমার বাংলাদেশ, যেখানে কোনো ধর্মীয় কারণে আমরা সংখ্যালঘুদের সাথে ঝগড়া এবং বিবাদে লিপ্ত হয় না। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাইতে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার। তোমার উৎসবে তো কোনোদিন আসে না, তুমি কেন তাদের মূর্তি আর দেবতার নামে যে প্রসাদ বিতরণ করা হয় ওটা কেন তুমি খাইতে যাও? এটা তো কুফর, ঠিক না বে? ঠিক। যাই হোক, লম্বা করা যাবে না। ভূমিকার মধ্যে যে কথাটা বলতেছিলাম, চাচা প্রস্তাব দেওয়ার পর যখন ভাতিজার এই মন মানসিকতা দেখল যে ভাতিজা তো খুব অটল, তখন চাচা বলেছিলেন, ওয়াল্লাহি লা ইয়াসিদু ইলাইকা বিজামইহি হাত্তা উসিদা বিতুরাবি দাফিন। ভাতিজা, আসমানের মালিককে সাক্ষী রেখে বললাম, আসমানের মালিকের কসম করে বললাম, যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস নিঃশ্বাস চালু থাকবে, আসমানের মালিকের কসম করে বললাম, সারা পৃথিবীর সকল কাফেররা মিলেও তোমার বিন্দু পরিমাণ, চোল পরিমাণ কোন ক্ষতি করতে পারবে না। চিন্তা করে দেখেন কি সাহসটা দিছে, ঠিক কিনা বললেন? যদিও মুসলমান কিন্তু বংশের ভাতিজা, তার গায়ে কে হাত উঠাইবে? আমি জীবিত থাকতে চালাও চালাও, তোমার মেশিন চালিয়ে যাও, আমি তোমার পাশে থাকবো, দেখি কোন বাপের বেটা তোমাকে কি বলে। এটা অনেক বড় একটা সাহস না? এই সাহসটা কে দিছিলেন? চাচা আবু তালেব। কে? চাচা। আহা, আর হারাম ঘরের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন স্ত্রীকে ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন, পয়গম্বর যখন বাহির থেকে কোনো পেরেশানি হতো, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা যখন পয়গম্বর বলতেন, তখন আম্মা জান সান্ত্বনা দিতেন আর বলতেন, পয়গম্বর, এ পয়গম্বর, আপনার মতো মহামানব, আপনার মতো উত্তম চরিত্রের মালিক যিনি হয় না, না কোনদিন তিনি ধ্বংস হবে না, তার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর গারে হেরা গুহায় যখন হযরতে জিবরিলের সাথে পয়গম্বরের দেখা, জিবরিল আমিন যখন বুকে চাপ দিলেন,
একবার, দুইবার, তিনবার চাপ দিয়া যখন ছেড়ে দিলেন, তৃতীয়বার যখন পয়গম্বরকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পয়গম্বর সূরা আলাকের প্রথম 5খানা আয়াত ওই হেরা গুহা থেকে নিয়ে যখন পয়গম্বর হুজরা মুবারকে আসলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, খাদিজা রে জাম্মিলুনি জাম্মিলু, এ খাদিজা গায়ে এমন তাপ আসছে গো, জীবনে কোনোদিন এমন তাপ আমার গায়ে আসে না, আমার কলিজাটা থর থর করে কাঁপতেছে। কাকে দেখলাম, কে আসলো, কে আমাকে চাপ দিল রে হাত খাদিজা, আমি বুঝতেই পারি নাই। লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা রে মা নাই বাবা নাই, এই মনের কথা কার কাছে বলবো? খাদিজা, তোমার কাছে মনের কথাটা শেয়ার করলাম। খাদিজা আমার কম্বল দিয়া জড়াইয়া ধরো রে, আমি আমার কাছে ভয় লাগতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে কোনো বিপদে পড়লে মার কাছে কয়, বাবার কাছে কয়, বাবা সান্ত্বনা দে না, এটা কিছু না, কাইটা যাইব। মা সান্ত্বনা দে, একবার বিপদ আসছে 10 বার আল্লাহ উন্নতি দিবে। বাজান টেনশনের কোনো কারণ নাই। পয়গম্বর কার কাছে বলবে গো? বাবা তো 6 মাস বয়সে দুনিয়ার থেকে চলে গেলেন। যখন মার পেটে 6 মাস, তখন তো বাবা দুনিয়াতে নাই। কবর জিয়ারত করতে গিয়া মা কেউ জনমের তরে হারাইলেন। ইমান দাসের কাছে মা এতিম মুহাম্মদকে দিয়া কর, আমার এতিম সন্তানটাকে দাদার কোলে পৌঁছাই, আমার সালাম জানাইও, আর বলি দিও বৌমা আসে সালাম জানাইছে গো। আর কোনদিন বৌমা তোমার কাছে আসবে না, তোমার ছেলের কাছে বৌমা শুয়ে গেছে, আর কোনদিন মক্কায় আসবে না। পয়গম্বর শিশু মানুষ, বুঝে না, মা শুয়ে আছে, মা বিদায় নিয়ে চলে গেছে, পয়গম্বর বলতে পারে না। তাকে মা তুমি কি আর মক্কায় যাইবা না? কেন উঠো না? বারবার মাকে ডাক দে, মা কোনো জবাব দেয় না। উম্মে আইমান দাসী কুলে টান দিয়া নেয়া কয়, না না, আর কোনদিন তোমার মা মক্কায় যাবে না। চলো রে, আমি তোমাকে নিয়ে তোমার দাদার কাছে আমানত বুঝাই দিব। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। দুনিয়ার কোন মানুষের একক পরওয়ারিশ আমি পাই নাই, আমাকে লালন পালন করেছে গো আসমানের মালিক আল্লাহ। আর হ্যাঁ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর কি ডাক দিয়া বলে, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। ও পয়গম্বর, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। আমার মনে কয় গো, মা ইউখজিকাল্লাহু আবাদা। আমার মালিক আপনাকে অপমানিত করবেন না। আমার বিশ্বাস যে মহান চরিত্রের মালিক আপনি,
এমন মহান চরিত্রের মালিককে আল্লাহ কোনোদিন অপমান করবেন না। ঠিক সুবহানাল্লাহ। পাগম্বরী দিক দিয়া কয় জাম্মিলুনি জাম্মিলুনি, আল্লাহ পাক আরশ থেকে ডাক দিয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই কম্বলওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে কয় আপনি আমার হাবিব, আপনি কম্বলওয়ালা, আপনি চাদরওয়ালা গো। পরিবারের আদরের সন্তানকে যেমন এক একজন এক একটা নাম দিয়া ডাকে, ঠিক দাদা এক নামে ডাকে, মা এক নামে ডাকে, ভাই এক নামে ডাকে, আবার কেউ ময়না পাখি বলে ডাকে, কেউ তুতা পাখি বলে ডাকে, কেউ টিয়া পাখি বলে ডাকে। এটি হলো আদরের নাম। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে 30 পারা কোরআনে কোথাও একটা বারো ইয়া মুহাম্মদ বলে ডাক দেন না। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাসের সিট পর্যন্ত ভালো হাফেজদেরকে দিয়া দেখেন কোথাও এই শব্দ আছে কিনা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, একটা বারো কোথাও নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বরং আদরের নামগুলো এটা সব নবীর আল্লাহ নাম নিয়ে ডাক দিছে, ঠিক কিনা? ঠিক ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا। এইভাবে প্রত্যেক পয়গম্বর